ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু চলে গেল দক্ষিণ আফ্রিকা এবং প্রথমবারের মতো তারা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল এবং আগামী জুনে লর্ডসে হবে এই ফাইনাল। তো ফাইনালে তো দুটো দল চলে যায়, একটা দল কনফার্ম হলো আজকে। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে 2 উইকেটে পরাজিত করে, মানে বলতে গেলে দক্ষিণ আফ্রিকা হারতে 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 জিতে যায়। মানে কি যে তাদের ভাগ্যের টান, ভাগ্যের জোরেই কিন্তু তারা এই ম্যাচটা আজকে জিতে যায়, না হলে কিন্তু আরো অপেক্ষা করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই জয়ের ফলে তারা প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। তো আজকে যখন 100 টার্গেট ছিল, মেবি 145-46 এর মতো টার্গেট ছিল, তো সেখানে 98 রানে 8টা উইকেট চলে যায় দক্ষিণ আফ্রিকার। চতুর্থ দিনে যখন খেলা চলছিল 98 রান 8টা, আমি তো ভেবে নিয়েছি যে দক্ষিণ আফ্রিকা শেষ। তো সেখান থেকে কাগিজো রাবাদা 27 বলে 31 রান নট আউট, একজন বলার, সে 27 বলে 31 রান ওই সিচুয়েশনে 98 রানে 8টা উইকেট যাওয়ার সিচুয়েশনে 27 বলে 31 রান নট আউট এবং মার্কো জনসন 21 রানে নট থাকে, ম্যাচটা শেষ করে এবং তাদের মধ্যে 50 রানের একটা পার্টনারশিপ হয়ে যায় শেষ 9 উইকেট জুড়িতে। কি টান ভাবে তারা ম্যাচটা জিতে যায় এবং প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। এবং সেই সাথে দক্ষিণ আফ্রিকা লাস্ট 2-3 বছরে ধারাবাহিকভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছেন 3টা ফরম্যাটেই। আপনি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আউট, আবার টি-20 বিশ্বকাপের এবছরের ফাইনাল থেকে আউট, আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তো একটা ধারাবাহিক, কতটা ধারাবাহিক হলে এই দলটা এরকম পারফরমেন্স করে। এবং এই পারফরমেন্সটা কিন্তু কয়েক বছর আগে নিউজিল্যান্ডের ছিল, প্রতিটা ফরম্যাটেই তারা সেমিফাইনাল ফাইনাল এরকম গেছিল। কিন্তু সেই ধারাটা এখন দক্ষিণ আফ্রিকার, হয়তোবা দক্ষিণ আফ্রিকার চোকাস নামে তারা এই আখ্যায়িত হয়েছে, তারা এই যে কাপ জিততে পারে না। তো এবার দেখা যাক তারা ফাইনালে গিয়ে আবার নার্ভাস হয় কিনা। এবার আমি আসি দ্বিতীয় কোন দলটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা। দ্বিতীয় দলটা হয় অস্ট্রেলিয়া যাবে নতুবা ভারত যাবে। তাদের যে সাম্প্রতিক বর্ডার গাভাস্কার ট্রফি চলছে এটার উপর ডিপেন্ড করেই কিন্তু অনেকটা নির্ভর হবে কোন দলটা দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এবারে আমি আসি, এখন পর্যন্ত 4র্থ নম্বর টেস্ট চলতেছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার। ইতিমধ্যে সিরিজ কিন্তু 1-1 সমতা, একটা ম্যাচ ড্র হয়, একটা অস্ট্রেলিয়াতে একটা ভারত জিতে। এবং 4র্থ টেস্ট চলতেছে এবং 4র্থ টেস্ট চলতেছে আগামীকালে কিন্তু রেজাল্ট বের হয়ে আসবে কোন দল জিতবে। তো এবার আমি এসে আগামীকাল ভারতের জয়ের জন্য দরকার 333 এবং অস্ট্রেলিয়ার কিন্তু এখনো 9টা উইকেট গেছে, হয়তো আরো তারা কালকে শুরুতে আবার ব্যাটিং করবে, কত রান যোগ করে, হয়তো 10-15 রান বা যে রানের রক্ষক। ভারতের মিনিমাম 3.5 রানের একটা টার্গেট হওয়ার সম্ভাবনা রয়েছে আমার যতটুকু ধারণা। এবার আমি আসি, ভারত কি পারবে এই রানটা চেঞ্জ করতে? তো কালকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং এবং একটা ব্লকবাস্টার ডে যে হচ্ছে এটা বলাই যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে প্রতিটা দিনেই কিন্তু 4 দিনেই গ্যালারি ফুল, কালকেও পঞ্চম দিনে যে গ্যালারি ফুল হবে এটা বলা যাচ্ছে। তো এই প্রথম একটা টেস্ট ম্যাচে পঞ্চম দিন পর্যন্ত এরকম একটা উত্তেজনা বিরাজ করতেছে যে কালকে পঞ্চম দিনে হয় ভারত জিতবে, না হয় ভারত হারবে, নতুবা ম্যাচ ড্র হবে। মানে 3টা রেজাল্টেই হওয়ার সম্ভাবনা, ভারত জিততেও পারে, হারতেও পারে, আবার ড্র হতেও পারে। তো আপনারা আপনাদের প্রেডিকশনটা একটু জানাবেন যে আসলে আগামীকালের এই ম্যাচটা কি হবে, ভারত জিতবে না ড্র হবে না জিতবে। তো আমার যদি প্রেডিকশনে যাই, আমার প্রেডিকশনে গেলে, কারণ ভারত জিততে গেলে ওয়ার্ল্ড রেকর্ড করে জিততে হবে। এই যে মাঠে খেলা, এই মাঠে 200 আগে 330-31 মতো ছিল চেঞ্জ, সেটা আরো 333 হয়েছে, আরো হয়তো 10-12 রান যোগ হবে। তো এই রান চেঞ্জ করে যেটা আসলে ভারতের পক্ষে যে বর্তমান টপ অর্ডার, নরবরে টপ অর্ডার ব্যাটিং লাইন আপ, রোহিত শর্মা ফর্মে নেই, বিরাট কোহলি ফর্মে নেই, মানে কেউ সেরকম ফর্মে নেই। এই টিম নিয়ে ভারত যে চেঞ্জ করবে এটা আসলে খুবই ডিফিকাল্ট আমার কাছে ধারণা। আমার যতটুকু, আমার প্রেডিকশনে যদি আমি এগোই, আমার প্রেডিকশনে হচ্ছে ভারতের উচিত হবে ম্যাচ ড্র করার দিকে যাওয়া। কারণ ম্যাচ জেতার চিন্তা করলে ম্যাচ কিন্তু হেরে যাবে। কারণ আপনি প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো বলার আছে, তারা তো আর এমনি বল করবে না। তারাও তো, মিচেল স্টার্ক আজকে বলেই দিয়েছেন যে আমি 20 ওভার বল করতে প্রস্তুত। তো এই দিক থেকেই ভারতের উচিত হবে। কিন্তু গৌতম গম্ভীরের কোচিং এ ভারত তো আর ওই ড্র করার চিন্তায় যে খেলবে না, এটাও কিন্তু আবার ব্যাপার। কারণ গৌতম গম্ভীরের চিন্তাধারাই হচ্ছে মারমুখী খেলা এবং কাউন্টার অ্যাটাক খেলা। আমরা লাস্ট কয়েকটা টেস্ট বাংলাদেশের সাথেও দিচ্ছি, কিন্তু বাংলাদেশের সাথে জিতলে ভাই বাংলাদেশের বোলিং লাইন অস্ট্রেলিয়ার বোলিং লাইন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে হবে, এটা ভাবাটাও কিন্তু বোকামি। তো আমার প্রেডিকশন তো আমি বললাম, আপনাদের প্রেডিকশন কিন্তু আপনারা অবশ্যই জানাবেন।
তো দেখা যাক এবার আমি এসে যদি ভারত জিতে যায়, এখানে তো তিনটে রেজাল্ট হবে, যদি জিততে হয় ভারতকে টপ 4 জন ব্যাটসম্যানকে ভালো ইনিংস খেলতে হবে, 4 জনের মধ্যে মিনিমাম 3 জনকে ভালো ইনিংস খেলতে হবে। রোহিত শর্মা, জয়সওয়াল, KL রাহুল এবং বিরাট কোহলি, 4 জনের মধ্যে 3 জনকে মিনিমাম ভালো ইনিংস খেলতে হবে। তারপরে শেষের দিকে তো নীতিশ রেড্ডি আছে, পান্ত আছে, এদেরকে ধরলাম, এদের তো শেষের দিকে, কিন্তু টপ অর্ডারে 4 জন যদি ভালো ইনিংস খেলতে, ভালো পার্টনারশিপ এগোয়, তাহলেই জেতা সম্ভব। আদারওয়াইজ আমার মনে হয় ম্যাচটা হয় হেরে যাবে, আর যদি ড্রোর দিকে চিন্তা করেন তাহলে ড্রই হবে। তো আপনারা আপনার মতামতটা অবশ্যই জানাবেন। সেজন্য ভালো থাকবেন।